মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজ বাদে কাল তুমি এবারই জামাই হবে, সংকোচ না করে যেটা বলা সেটা বলছো না কেন? কাল রাতের ঘটনাটা আমাকে পারুল বলেছে দাদু। মানে আমি বলছিলাম কি, রুক্মিণী যদি না চায় তাইলে বরং এই বিয়েটা থাক, আর দরকার নাই। আমি আমি আমার মা বাবাকে বুঝায় বলবো, অসুবিধা নাই। না মানে রুক্মিণী অমতে বিয়েটা হোক, সেইটা আমি চাই নাই দাদু। বুঝলাম, অত ঘামছো কেন? যে তোমাকে আমার সামনে দাঁড়িয়ে কথাগুলা বলার সাহস দিয়েছে সে বাইরে আছে লাই? না দাদু, বাইরে কেউ নাই। আমি সব বুঝি গোপাল, যাও তারা ডেকে নিয়েছো। আমি সত্যি বলছি দাদু, বাইরে কেউ নাই। আসলে কি হয়েছে দাদু, কাল রাতে আমি রূপু দিদিকে আমি তোর উপরে রাগ করিনি রে দিদি ভাই, বরং তোর বিবেচনায় খুশি হয়েছে। তুই যা দেখেছো সেটা তো সত্যি বলে মনে হয়েছে। বিয়াটা সুকু দিদি করতে চাইলাই, এটার কারণ এটা লয় যে সে গোপালের পছন্দ করে লাই। তবে রুকু দিদি আসলে পড়তে চায়। চিরকাল শহরে মানুষ তো, গ্রাম সম্পর্কে ওর ধারণা খুব কম। ও ভাবিছে বিয়ার পর গোপাল ওরে পড়তে দিবে লাই, তাই ডরাচ্ছে, দনামনা করছে বিয়া নিয়ে। এর লগে রুক্মিণী বিয়েটা করতে চাইছিল না। কি বিটকিলে কথা, বিয়ের পর বিটি ছেলে লেখাপড়া করবে তো ঘর সামলাবে কখন? ঘরের কাজটা তো আমি এখানেও করি মামা বাবু, দিবেন তো আপনারা আমাকে পড়তে? দাদু, আমার দাদা আমার লয় গো, দাদা নিশ্চয়ই পড়তে দেবে রূপু দিদিকে। আর বিয়া হয়ে গেলে বিটিদের লেখাপড়া বন্ধ হয়ে যাবে নাকি? কিছুতেই লয়, যত ইচ্ছা যতদূর ইচ্ছা পড়বে। আমি বলছি কথা। সে তো আমি জানি, তার লেগেই তো বিয়াটা দিচ্ছি। তাই তো লাতনিকে নিশ্চিন্তে ওয়ারাতে তুলে দিতে চাইছি। আমি জানি আমার লাতনি গোপালের হাতে ভালো থাকবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।